হ্যালো বন্ধুরা, আমি শাকবন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো ব্যাডাস রবি কুমার ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে, ডে 2 এর কালেকশন নিয়ে। প্রথম দিন আপনাদেরকে জানিয়েছিলাম 3,52,00,000 টাকা ডে 1 এর নেট কালেকশন ইন্ডিয়া থেকে ছবিটা হয়েছিল। ডে 2 তে কিন্তু একটা সিগনিফিক্যান্ট ড্রপ দেখতে পাওয়া গেছে। নর্মালি ডে 2 তে বক্স অফিস বৃদ্ধি পাওয়ার কথা, সেই জিনিসটা ব্যাডাস রবি কুমারের ক্ষেত্রে হয়নি। 2 কোটি টাকা নেট কালেকশন ইন্ডিয়া থেকে দ্বিতীয় দিনে এই ছবিটা রয়েছে, অর্থাৎ 5,52,00,000 টাকা এই ছবিটার টোটাল কালেকশন এখনো অব্দি দুদিনের পরবর্তীতে দাঁড়িয়েছে। এবার দেখা যাক তৃতীয় দিনে প্রথম দিনের কতটা কাছাকাছি কালেকশনটা যেতে পারে, নাকি দ্বিতীয় দিনের রেঞ্জেই কালেকশন হয়। যদি ফার্স্ট দিনের কালেকশনটাকে রবিবার দিন টাচ না করতে পারে, তাহলে কিন্তু এই ছবিটা সোমবার দিন বড়সড় ড্রপ দেখবে এবং সেক্ষেত্রে লাইফ টাইমে এই ছবিটা হয়তো 25 কোটি পার করবে না। তবে ছবিটার বাজেট খুব বেশি বড় নয়, যে কারণে 25 কোটির মার্কটাকে এই ছবিটা যদি একবার টাচ করতে পারে বক্স অফিসে, তাহলে বলা যেতে পারে মেকারদের জন্য এই ছবিটা একটা প্রফিটেবল ভেঞ্চার পরিণত হবে। দেখা যাক সেসব দিক কি হয় না হয়। এর পরবর্তীতে কথা বলবো সোহম শাহ অভিনীত, গিরিশ কোহলি পরিচালিত আপকামিং হিন্দি সিনেমা ক্রেজিকে নিয়ে। সোহম শাহ এর আগে টুম্বাডের মতন ছবির সঙ্গে যুক্ত ছিলেন, যে কারণে তার আপকামিং ছবিকে নিয়ে একটা হাইপ সিনেলাভারদের মধ্যে, সিনেফাইলদের মধ্যে যে থাকবে সেটা খুব স্বাভাবিক একটা ঘটনা। এবং টিজারটা কিন্তু আমার ধারণা সিনেফাইলদেরকে যথেষ্ট খুশি করতে পারবে, স্যাটিসফাই করতে পারবে, কারণ টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে। এখানে কিশোর কুমারের আমরা একটা গান শুনতে পাচ্ছি, অভিমন্যু ফাঁস গায়া হেতু। এটা অ্যাকচুয়ালি ইনকিলাব সিনেমার গান, অমিতাভ বচ্চনের সিনেমা 84 সালে। এই গানটাকে দিয়ে টিজারটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং টিজারটা কিন্তু ভিজুয়ালি খুব ভালো দেখাচ্ছে, খুব ভালো। এবং সোহম শাহের সঙ্গে এখানে আমরা টিনু আনন্দের যে কনভারসেশনটা দেখতে পাচ্ছি, সেই কথোপকথনের মধ্যে যে ইন্টেন্সিটি রয়েছে সেটা কিন্তু এই গানটার সঙ্গে প্রচন্ড বেশি মানানসই। যে কথাবার্তাগুলো এখানে টিনু আনন্দের ক্যারেক্টারটা বলছে, কিংবা মেকাররা এখানে পরিষ্কার যেটা ডিসক্লেমার হিসেবে দিয়েই দিচ্ছে, যে একটা খুব খারাপ দিন, আপনি যত খারাপ দিন কল্পনা করতে পারেন তার 10 গুণ খারাপ দিন এই ক্যারেক্টারটা এখানে পড়ে গেছে। গল্প সম্পর্কে ধরুন টিজার দিয়ে কিছু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে না। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেলস পড়ে যেটা জানতে পারলাম, 60 মিনিটের মধ্যে মেয়েকে বাঁচাতে হবে, কিন্তু মেয়েকে যদি বাঁচাতে বাবা পারে, অর্থাৎ এখানে সোহম শাহের ক্যারেক্টারটা তার মেয়েকে যদি বাঁচাতে পারে, তাহলে তার জেল হয়ে যাবে। সে সফলতা পেলে তার জেল হবে, অর্থাৎ একটা খুবই টুইস্টিং একটা সিচুয়েশনের মধ্যে ক্যারেক্টারটা পড়ে গেছে। ছবিটা কিন্তু খুব মজাদার হতে পারে, মানে ফানি হতে পারে, এন্টারটেনিং হতে পারে, অ্যাট দ্য সেম টাইম একটা থ্রিলার, তো মানে পরিষ্কার বুঝতে পারে যে এটা থ্রিলারই হবে। এখন যদি থ্রিলারটা ভালো হয়, সিনেফাইলদেরকে খুশি করতে পারে, যেরকমটা টিজার করতে পারছে, তাতে করে এই ছবিটা কিন্তু একটা ডিসেন্ট ওপেনিং লাগতে পারে। এবং যদি ছবিটা ভালো হয়, ওয়ারত স্ট্রং হয়, এই ছবিটা কিন্তু একটা ঠিকঠাক কালেকশন করে নিয়ে চলে যেতে পারে। কে বলতে পারে যে ওয়ারত তুম্বারের যে সাকসেসটা সোহম শাহ ডিজার্ভ করতো, যেটা রিলিজের ক্ষেত্রে খানিকটা সে পেয়েছে, সেটা আরো আরো বড় করে সে পেল এই ছবিটার বক্স অফিসে। যদি ছবিটা ভালো হয়, ছবিটা ভালো হওয়াটা দরকারি, আদারওয়াইজ পারফর্ম করবে না। দেখা যাক কি হয় না হয়। এই মাসের শেষ ভাগে ছবিটা মুক্তি পেতে চলেছে। এর পরবর্তীতে যদি আমি নেক্সট আপডেটে চলে আসি, পরিচালক শুভ্রজিৎ মিত্র কুইন্স অফ বেঙ্গল ট্রিলজির দ্বিতীয় ছবি নিয়ে আসতে চলেছেন। রানী ভবশঙ্করীকে নিয়ে তিনি একটা ছবি করবেন, যেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন মুখ্য চরিত্রে। আপনারা সকলেই জানেন দেবী চৌধুরানী ছবিটার পরিচালক করেছেন, এবং সেই সিনেমাটা তো খুব শিগগিরই মুক্তিও পেয়ে যাবে। সেই সিনেমাটার পরবর্তীতে এই ট্রিলজির দ্বিতীয় ছবিটা, এই ছবিটা হতে চলেছে রানী ভবশঙ্করীকে নিয়ে। এখন দেখা যাক ছবিটা কিরকম কি হয়। আপনাদেরকে এটা খালি জানিয়ে রাখি যে মুঘল সম্রাটরা রানী ভবশঙ্করীকে রায়বাগিনী উপাধি দিয়েছিলেন, তাহলে বুঝতেই পাচ্ছেন যে ক্যারেক্টারটা কিরকম হতে চলেছে। এটাও কিন্তু কোথাও একটা 16 শতকে বেস্ট, অর্থাৎ একটা পিরিয়ড ছবি হবে, একটা হিস্টোরিক্যাল ছবি হবে। দেখা যাক শুভশ্রী পারফরমেন্স এই ছবিতে কিরকম হয়। লাস্ট কয়েক বছর ধরে সে বেশ কিছু সিনেমাতে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। আশা করবো এটা একটা ভালো ছবি হবে এবং এখানে তার পারফরমেন্স ভালো হবে। দেখা যাক ছবিটা শুটিং কবে থেকে স্টার্ট হয়, বাকি কাস্টিং কি হয়, সে ব্যাপারে কিন্তু এখন অব্দি কোনো রকম কোনো আপডেট নেই। দেবী চৌধুরানীর ছবিটা শুভ্রজিৎ মিত্র খুব বড় করে প্ল্যান করেছেন এবং সেখানে যে অ্যাকশন থাকবে সেটাও আমরা খুব ভালো মতো জানি। তো এই ছবির মধ্যেও কিন্তু শুভশ্রীকে নিয়ে যে ছবিটা হচ্ছে, সেই ছবির মধ্যেও কিন্তু অ্যাকশন থাকবে, সেটাও কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। খালি দেখবার মতন ব্যাপার এটাই হবে যে এই ক্যারেক্টারটার প্রেজেন্টেশনটা কতটা মাসি হয় এবং সেটার সঙ্গে সঙ্গে কতটা ক্লাসি হয়। এর পরবর্তী আপডেটটা সত্যজিৎ রায় এবং উত্তম কুমারের কোলাবোরেশন, অর্থাৎ নায়ক ছবিটাকে নিয়ে, যেটা আমাদের সিনেফাইলদের প্রচন্ড পছন্দের ছবি, আমরা প্রত্যেকে বারংবার ছবিটা দেখেছি। সেই ছবিটা আবার মুক্তি পেতে চলেছে বড় পর্দায় এই 21শে ফেব্রুয়ারি। শুধুমাত্র কলকাতা নয়, নানান শহরে কিন্তু ছবিটা মুক্তি পাবে। দিল্লিতে মুক্তি পাবে, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, পুনে, নানান জায়গাতে ছবিটা মুক্তি পাবে। কতটা ওয়াইডার রিলিজ হয় এবং বাঙালির সেই ছবিটাকে নিয়ে, মানে দেশ জুড়ে বাঙালি, শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গে নয়, গোটা দেশেই যেহেতু বিভিন্ন জায়গাতে মুক্তি পাবে, বাঙালির মধ্যে কি পরিমাণে ক্রেজ দেখতে পাওয়া যাবে এই ছবিটা মুক্তি পেলে, সেটা দেখবার জন্য আমি অপেক্ষা করছি, সিরিয়াসলি বলছি। কারণ সৃজিত মুখোপাধ্যায় অতি উত্তম ছবিতে উত্তম কুমারকে দেখাচ্ছেন, সেটার জন্য একটা ক্রেজ দেখতে পাওয়া যাচ্ছে, যে বিভিন্ন দৃশ্য থেকে, মানে বিভিন্ন সিনেমা তার সেখান থেকে দৃশ্য এনে আপনারা সকলে জানেন। তো সেই হাইপটা আশা করছি এই ছবিটার ক্ষেত্রেও অ্যাট সাম লেভেল
আফটার অল অত পুরনো ছবি সেটাকে আবার নতুন করে আনা, সেই ক্রেজটা দেখতে পাওয়া যাবে না। কিন্তু কতজন যায়, কিরকম কি কালেকশন হয় এবং ছবিটাকে নিয়ে আবার লেখালেখি শুরু হয় কিনা, কারণ হতেই পারে দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকে ছবিটা দেখতে যাচ্ছে, একটা কাল্ট ফলোইং তো রয়েছে না ছবিটার, তো হতেই পারে যে আবার আপনি নায়ককে নিয়ে প্রচুর চর্চা হতে দেখতে পেলেন, এবং যেটা ছবিটা প্রচন্ড বড় করে ডিজার্ভ করে। এই ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের মতামত কি আপডেটগুলোকে নিয়ে এবং ক্রেজি টিজার নিয়ে আপনাদের কি মতামত সোমশায়ের ছবি, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।